গোসল করার সময় কখনো 5টি ভুল করবেন না। যদি করেন মারাত্মক বিপদের মধ্যে পড়তে পারেন। বিশেষ করে মহিলা মা বোনেরা এই ভুলগুলো করে থাকেন, যে কারণে মারাত্মক বিপদের মধ্যে পড়ে থাকেন। বিপদে পড়বার পরে চিন্তা করে, কল্পনা করে, আমি এমন কি ভুল করলাম যেই ভুলের কারণে এত বড় বিপদের মধ্যে পড়লাম, অথচ মনের অজান্তেই এই ভুলগুলো করে থাকেন। এই জন্য মহিলা মা বোনদেরকে বলবো, যুবক ভাইদেরকে বলবো, এই ভুলগুলো কখনো করবেন না। অনেক সময় দেখা যায় গোসলখানা এবং বাথরুম একসাথে। এই জন্য আল্লাহর হাবিব বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, বাথরুমের মধ্যে, টয়লেটের মধ্যে জিনেরা থাকে। তোমরা যখন বাথরুমে প্রবেশ করবে, এই দোয়া পরে প্রবেশ করবে, তাহলে আল্লাহ পাক রব্বুল আলামিন খারাপ জিনদের থেকে তোমাদেরকে হেফাজত করবে। আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিনাল খুবুসি ওয়াল খাবাইস। এই দোয়া পাঠ করে প্রবেশ করবেন। যেহেতু অধিকাংশ ঢাকা শহর ফ্ল্যাট বাসা, এর মধ্যে টয়লেট এবং গোসলখানা একত্রে হয়। এই জন্য 1 নাম্বার, যখন টয়লেটের মধ্যে প্রবেশ করবেন, গোসলখানায় প্রবেশ করবেন, এই দোয়া পাঠ করবেন, আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিনাল খুবুসি ওয়াল খাবাইস। একবার এক জিন বিশ্বনবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে আসলেন, এসে বলিয়া, রাসূলুল্লাহ, আপনার উম্মতদেরকে 3টা জায়গার মধ্যে সতর্কতা অবলম্বন করতে বলবেন। আল্লাহর হাবিব বললেন, কোন কোন জায়গা? 1 নাম্বার, যখন বাথরুমের মধ্যে যাবে, জিনেরা বাথরুমের মধ্যে বেশি বেশি বসবাস করে, দোয়া করে যেতে বলবেন। 2 নাম্বার, গর্তের মধ্যে প্রস্রাব করতে নিষেধ করবেন, কারণ অনেক জিনেরা গর্তের মধ্যে আশ্রয় নেয়, বিভিন্ন প্রাণীর সুরত ধরে গর্তের মধ্যে প্রস্রাব করতে নিষেধ করবেন। 3 নাম্বার, হাড্ডি দিয়ে ডিলাগুলো ব্যবহার করতে নিষেধ করবেন, কারণ এই হাড্ডি হলো জিনবাইদের খাদ্য। আমরা যখন গোশত খাই হাড্ডি ফেলে দেই, এই হাড্ডি জিনেরা খায়। বিশ্বনবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, জিনেরা যখন হাড্ডির মধ্যে হাত দেয়, মুহূর্তের মধ্যে আল্লাহ তাআলা হাড়ের মধ্যে গোশত ভেসিয়ে দেয়। সুবহানাল্লাহ, মুহূর্তের মধ্যে গোশত ভেসিয়ে দেয়। এই জন্য প্রিয় ভাইয়েরা আমার, প্রিয় বোনেরা আমার, গোসলখানার মধ্যে 5টি ভুল করবেন না। 1 নাম্বার, বাথরুমের মধ্যে যখন যাবেন, গোসলখানার মধ্যে যখন যাবেন, দোয়া পরে ঢুকবেন। 2 নম্বরে, উলঙ্গ হয়ে গোসল করবেন না। অনেকে উলঙ্গ হয়ে গোসল করে, ফেরেশতারা লজ্জা পায়। আপনার সাথে সব সময় কিরামান কাতিবিনা ইয়ালামুনা মা তাফআলুন, কিরামান কাতিবিনা। আপনি যখন একেবারে উলঙ্গ হয়ে যান, লজ্জা পায়। তারা বলে, আল্লাহ আদম সন্তান বানাইলা, কিন্তু আদম সন্তান একদম উলঙ্গ হয়ে গেল। এই জন্য বিশেষ করে যুবকেরা, যুবতীরা এই কাজটা বেশি বেশি করে বর্তমান জমানায়। এই কাজ করবেন না, উলঙ্গ হয়ে গোসল করবেন না। 3 নাম্বার, বাথরুমের মধ্যে যখন প্রবেশ করবেন, কোরআনের আয়াত বা হাদিসের টুকরা নিয়ে যাবেন না। অনেকের হাতের মধ্যে আংটি থাকে, আংটির মধ্যে আরবি লেখা থাকে, গলার মধ্যে চেইন, লকেটের মধ্যে আরবি লেখা থাকে। এইগুলো নিয়ে কিন্তু বাথরুমে প্রবেশ করবেন না, নিষেধ। বিশ্বনবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, তোমরা কোরআনের আয়াত হাদিসের টুকরা নিয়ে তোমরা বাথরুমে প্রবেশ করবে না। 4 নাম্বার, গোসলখানার মধ্যে প্রস্রাব করা যাবে না। অনেকে গোসলখানার মধ্যে প্রস্রাব করে দেয়, নিষেধ। হ্যাঁ, যদি গোসলখানার সাথে টয়লেট থাকে, টয়লেটের মধ্যে প্রস্রাব করতে পারেন, স্পেশালি গোসলের জায়গার মধ্যে প্রস্রাব করা যাবে না। 5 নাম্বার, গোসলখানার মধ্যে ঢুইকা কোরআন তেলাওয়াত করা বা জিকির করা যাবে না। গোসলখানায় ঢুইকা কোরআন তেলাওয়াত করা যাবে না, জিকিরও করা যাবে না। অনেকে বলতে পারেন, হুজুর আমি তো আওয়াজ করে কোরআন তেলাওয়াত করি না, জিকিরও করি না, কিন্তু মনে মনে জিকির চালু হয়ে যায়। তবে মনে মনে জিকির চালু হয়ে গেলে আপনার কিছু করার নাই, হোক, কিন্তু আপনি মুখ দিয়া জিহ্বা নাড়ায় জিকিরও করবেন না, কোরআন তেলাওয়াত করবেন। এই জন্য মহিলা মা বোনদেরকে বলছি, ও মহিলা মা বোনেরা, গোসলখানার মধ্যে, বাথরুমের মধ্যে এই কাজগুলো সতর্কতা অবলম্বন করবেন, না হলে জিনে ধরবে, বিপদের মধ্যে পড়বেন। এমনও হতে পারে মৃত্যুর মুখে পর্যন্ত পতিত হতে পারেন। এই জন্য রাসূলুল্লাহর সুন্নাহ মোতাবেক চলুন। রাসূলুল্লাহর সুন্নাহ মোতাবেক চললে আল্লাহ দুনিয়াতে কল্যাণ দিবে, পরকালও মুক্তি দিবে, এবং আল্লাহ তাআলা সর্ব হালাতের সর্ব কাজে আল্লাহ বিজয় দান